হযরতে আব্দুল কাদের জিলানীর মা কথা বলে, ওগো আল্লাহর বান্দা, ও মাদ্রাসার শিক্ষক, ও আমার সন্তানের শিক্ষক, ভালো করে শুনে রাখেন, আমার ছেলে কোনো মাদ্রাসায় পড়ে নাই। আমার ছেলে যখন আমার গর্ভে ছিল, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে, ওই দিন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি 18 পারা কোরআন তেলাওয়াত করতাম। আমার বিশ্বাস হয়ে গেছে ওই 18 পারা কোরআন শুনে শুনে আল্লাহর বান্দা মুখস্থ করে ফেলেছে। এত সহজ না? ওরে মুমিন, ভালো করে কান লাগাও। আল্লাহ ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারা তোমরা আমাকে ভয় করো। কারে ভয় করতে বলে? আল্লাহকে ভয় করতে বলে। কিন্তু আজকে দুনিয়ার মানুষ আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহকে মহব্বত করি না রে ভাই। একটু চিন্তা ভাবনা করে দেখেন, এই যে শীতের রাত, হাজার হাজার মানুষ কিন্তু মুসলমান একটার পরে তাহাজ্জুদের নামাজে সিজদায় লুটিয়ে থাকে। তুমি মনে করো না এই দেশে আল্লাহর ওলি নাই? না, এই দেশে হাজার হাজার আল্লাহর ওলি আছে। ওরে মুমিন, ভুয়াপুর ভাইয়েরা, ভুয়াপুরের মায়েরা, প্রত্যেকটা ঘরে ঘরে এই ভুয়াপুরে খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ মুমিন, কিছু কিছু ঘরের ভিতরে মিটমিট করে লাইট জ্বলে। কেন জ্বলে? লোকটা সারা রাত কোরআনের তেলাওয়াত করে, সারা রাত নফল নামাজ পড়ে, সারা রাত আল্লাহকে ডাকে। আছে না? কথা কয় না? আছে না? আর তুমি মুসলমান নাকের ভিতরে তুলা দিয়ে, তুই কানে তুলা দিয়ে জন্মের মতো ঘুমাও। এর মুমিন, একটু চিন্তা করিয়া দেখ, আমি একজন অন্ধ মানুষ, একটু চিন্তা করিয়া দেখ রে মুমিন, তোমার যে বয়স, তোমার ছেলের যে বয়স, আমারও তো একই বয়স নাকি? ওরে মুমিন, আমি যদি দাড়ি রাখতে পারি, আমি যদি টুপি রাখতে পারি, টুপি না রাখলে আমার কোনো সমস্যা ছিল না। স্বাধীনতা আল্লাহ তোমার দিছে, আমারও দিছে। আল্লাহ দুইটা রাস্তা দিছে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। এখন তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? জান্নাতের যাওয়ার রাস্তার স্বাধীনতা আল্লাহ তোমার দিছে, জাহান্নামে যাওয়ার স্বাধীনতা আল্লাহ তোমার দিছে। কিন্তু আমি শুনে রাখো, জান্নাতে যাওয়ার স্বাধীনতাও আল্লাহ দিছে, জাহান্নামে যাওয়ার জন্য স্বাধীনতা আল্লাহ দিছে। এখন তুমি ডিসাইড করবা, জাহান্নামে গেলে ওই ভয়ঙ্কর আযাব, এবার জান্নাতে গেলে শান্তি আর শান্তি, ভালো লাগবে, খালি ভালো লাগবে। একটু চিন্তা করে দেখো, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? ওরে মুমিন, মানুষ কিন্তু চায় জান্নাতে যাইব। যে কথা বোঝাইতে চাইলাম, আমি একজন অন্ধ মানুষ, টুপি মাথায় দেই, আমার দাড়ি আছে, আমি লম্বা পাঞ্জাবি পরি। মুমিন, তুই কেন পারবা না? তোমার সন্তান কেন মাদ্রাসায় দিবা না? এক লোক আমারে বলে কি জানেন, কয় যারা অন্ধ, লেংরা, যারা এক কথায় অসল, এদেরকে মাদ্রাসা, তাছাড়া বাকিগুলো মাদ্রাসায় দিয়ে করবে কি? এরা তো করবে। এর মুমিন, একটু চিন্তা করিয়া দেখ, এই দেশে বড় বড় লোক আছে, এরা মাদ্রাসায় খোলাই বান্ধে, আছে না? এর ভাই, আমাদের মা বাবা মাদ্রাসায় দিয়ে আমাদেরকে ঠকে নাই, তারা দিচ্ছে নাকি? মায়ের পাশে যখন সন্তান দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে বলবে।
কথা কথা মনে হয়ে গেল। কষ্ট হইতেছে? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি তো ভাই, কথায় 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 মনে হয়ে গেল। এক লোক মাদ্রাসায় পড়ে, ফুলারে দিছে মাদ্রাসায় দেওয়ার পরে হুজুরে যা বলতেছে, পোলায় কোরআন শরীফ দিছে, পোলায় কোরআন শরীফ হাতে নিচ্ছে। এবার হুজুরের ডাক দেন, বাড়িতে দাওয়াত দিছে, দাওয়াত নিয়ে পকেটের মধ্যে 500 টাকা দিছে। কয়শো? কথা কয় না, 500 টাকা দিছে। এই 500 টাকা দিয়া আর বলে, হুজুর আপনার 500 টাকা দিছি, এই 500 টাকাই তো আপনার জন্য অনেক কিছু। হুজুর মানুষ, খায়া দেয়া তো আপনার কাম নাই, আপনার 500 টাকাই দিছি, 500 টাকাই বড় বেশি। যাই হোক, 500 টাকা যখন দিয়েছি, এক কাজ করে হুজুর আমার মোটর সাইকেলের পিছনে উঠেন, আমার 12 বছর 13 বছর 20 বছর হয়ে গেল, আমার মায়ের কবরে ঘুমায়, একটু আমার মায়ের কবরে যায় একটু দোয়া করো। বেচারা মোটর সাইকেলে উঠছে, চিন্তা করতেছে ছেলেটারে যদি বাংলা ইংরেজি শিখাইতো, ছেলে যদি পরীক্ষায় পাস করতো, যেই শিক্ষক প্রাইভেট পড়াইতো, ওরে দিত 2000। কথা কও না, ওরে দিত 2000। অতএব আদর্শ শিক্ষা দিল, ওই লোকটারে দিল 500। এবার আবার হুজুর 500 টাকা দিছি, একটু যদি উপকার করতেন। কি উপকার? আমার মা মারা গেছে, আসেন একটু আমার মায়ের কবরে যায় দোয়া করেন। লোকটা মোটর সাইকেল দিয়ে গেছে, উর্দুতে যা বলতেছে, তোর বাপ তুই কিরকম বেঈমান। আরবিতে বলে তুই হইল বেঈমান, তোর দুনিয়ার জমিনে পয়দা করছ বেঈমান। ফুলায় কয় আমি চিন্তা করছি, হ্যাঁ ফুলায় কয় আমি। কই ইমাম সাহেব ওই মাদ্রাসার শিক্ষক বলতেছে, তুই যারা সিপুরা, তোর ফুলায় হইল আপনি সিপুরা। ওরে তুই যেমন পেক্কল, তোর ফুলায় হইল পেক্কল। এই বেড়াই খালি খায় আমি অনেক দোয়া কবুল করতেছে। হে বাপসি, হায় হায় 500 টাকা দিছি, হ্যাঁ হুজুরে তো দোয়া করতেছে। এই বেড়াই যে কি দোয়া করতেছে চিন্তা করছো? অতএব হিসাব কইরা হুজুরদের সাথে ঝগড়া করে, মসজিদের ভিতর পায় না। ক্লাস করে ধরছি ইমাম সাহেবের, হুজুর কি ফতোয়া দিলেন, আপনার ফতোয়া হয় না কেন? শরীয়ত কি জানেন? শরীয়ত আপনি কি বুঝেন? ইমাম সাহেব বলে, ভাই শরীয়ত আমি বুঝি না, আপনি খান। হুজুর শরীয়ত হইল এমন জিনিস, চারদিক হইল বেড়া, ভিতরে হইল জায়গা। চারদিক হইল বেড়া, বাউন্ডারি, ওই বাউন্ডারিরে বলে শরীয়ত। আর ওই বাউন্ডারি ছাড়া, ঘরের বেড়া ছাড়া শুধু চাল আছে, চারদিক বেড়া নাই, ওটার নাম হইল মারফত। চিন্তা করছে ব্যাকলের কথা কি? হ্যাঁ ফতুয়া দেন, সারাদিন বসে বসে বিড়ি খায় আর গামজা খায়। হুজুরকে ফতুয়া আছে না? হ্যাঁ কথা কয় না, আছে না? একটু চিন্তা করবেন, এই বেঈমান গুলোকে চিহ্ন করে রাখবেন, চিনে রাখবেন, তারাই একটু চিন্তা করিয়া দেখো। আমসালে মুসা জুন্নি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বান্দা, আল্লাহ তার দুনিয়ার জমিনে তার কথাগুলো ইতিহাসের পাতায় লিখে রাখছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম ইতিহাসের পাতায় লেখা। কেন লেখা জানেন মুমিন? এই লোকটা আল্লাহর ওলি ছিল, এই জন্য তার নাম ইতিহাসের পাতায় লেখা আছে। এর মুমিন একটু চিন্তা করিয়া দেখো, এই দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক আল্লাহর ওলি আছে, কুরআন পড়ে নাই, নামাজ শুধু পড়ছে, অত জানওয়ালা ছিল না, শিক্ষিত ছিল না, কিন্তু তার নাম সকলের মুখে আছে। আমার এলাকায় আছে। শাহ সুফি ছিলেন সেনাশ্বরের একজন, আবার আরেকজন ছিলেন সেনার ওই দিকে, আরেকজন ছিলেন আমাদের কয়রাল আব্দুল্লাহ হাফেজ সাহেব। ওনাদের নাম লিখেছে ইতিহাসে, সবাই ছিল এক নাম।
জন্য মুমিন ভাই একটু দিলের কান লাগায়া কথাগুলো বুঝতে হবে। এই দুনিয়া কয়েকদিনকার দুনিয়া, এই দুনিয়াতে আমি আপনি বেশি দিন থাকতে পারবো না। ও বাপ, একটু চিন্তা ফিকির করে দেখেন, আজকে আমার ভালো লাগতেছে, আজকে শরীরটা সুস্থ আছে, এমন একটা সময় আসবে আমার শরীরটা মুহূর্তের ভিতরে অসুস্থ হবে। তখন আমি সারা সময় যদি চেষ্টা ফিকির করি আল্লাহ তোমার ইবাদত করবো, তখন কিন্তু আমার ইবাদত আল্লাহ দরবারে কবুল। প্রস্তাব করবেন লুঙ্গির ভিতরে লাগবে, সতর্ক নাই কেন, কয় বয়স হয়ে গেছে। আমার সেইতে ওয়াজ তো এখানে আরো ভালো হইতেছে নাকি? ওরে মুমিন, একটু চিন্তা ফিকির করে দেখ, আল্লাহ যারে ভালোবাসে। এক কথা মনে রাখবেন, তামাম দুনিয়ার মানুষ যদি এই দুনিয়ার জমিন থেকে একটা মানুষকে হত্যা করতে চায়, আর আল্লাহ যদি বলে না না এই লোকটাকে হত্যা করা যাবে না, আমি আল্লাহ ওর সাথে আছি, তামাম দুনিয়ার মানুষ মেহনত করেও কোনো কাজ করতে পারবে না। আল্লাহর কোরআন থেকে বাস্তব একটা ঘটনা শোনাই, কষ্ট হইতেছে? আল্লাহর কোরআন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করে দেখো, আল্লাহ কোরআন ডাকতে বলেন আমি কোরআনটা শুধু মানুষের হেদায়েতের জন্য আসি নাই, আমি কোরআন আসছি মানুষদের রোগের শিফা দেওয়ার জন্য। ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর নবী ডাকতে বলেন ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছে এই কোরআনটা মানুষদের রোগে শিফা দেওয়ার জন্য বানাইছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম কিতাবে লেখে একজন আল্লাহ নবী ছিলেন, যে ওলির নাম হইল ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর বান্দা। ইদ্রিস কান্দলবী কান্দলব শহরের মসজিদের ইমাম। উনার পিছনে এক লোক নামাজ পড়ে কোটি কোটি টাকার মালিক। হঠাৎ করে লোকটার দেহের ভিতরে, লোকটার রক্তের ভিতরে ক্যান্সার নামক ভাইরাস ঢুকে গেল। বলুন তো দেখি বাবা, ক্যান্সার নামক ভাইরাসটা যদি কারো শরীরের ভিতরে প্রবেশ করে, লোকটা সুস্থ না অসুস্থ? লোকটা কিন্তু অসুস্থ। ওরে ভাই, যারা আসছিলেন অনেকেই চলে গেছে। কেন? হুজুর গোপালপুরি ওয়াজ করে শরীয়তপুরীর সুরে, আজকে আবার ফুল ফাগলায় জন্য। ওরে মুমিন, শ্রোতাত খানের ওয়াজ আমি গোপালপুরি জানি, আমি কাওয়ালি যদি গাই একটা শ্রোতাও যাইব না, আমি যদি কথা বলি একটা শ্রোতাও মাথা লড়াইব না। কিন্তু জানেননি ভাই, পাগলামি ছাইরা দিছি। পাগলামি করে না, হ্যাঁ? এই আমাদের ময়দান যদি আল্লাহ কায়েম করে না, ডাক দিয়ে কইব ওরে বক্তা তোরে বানাবো আজকে তক্তা। কারণ দুনিয়ার জমিনে তুই লোক দেখানোর জন্য ওয়াজ করছো, আজকে কোথায় যাবি? এর মুমিন, মনে রাখো, দুই চারটা কথা বলে যায়। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি একজন মুসল্লি, কোটি কোটি টাকার মালিক। কত টাকা ওনার ব্যাংক ব্যালেন্স আছে উনি নিজে বলতে পারবে না। ক্যান্সার নামক ভাইরাস আক্রান্ত। লোকটা বলে আমি কোথাও যেতে পারবো না, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবা। বিশ্বের বড় বড় 3টা ডাক্তারকে খবর দাও। কয়টা ডাক্তার? 3টা।
ওই বড় বড় বিশ্বের 3টা ডাক্তার আইসা চিকিৎসা দেয়, মেডিসিন খাওয়ায়, মেডিসিন লাগায়। এক নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে ক্যান্সার নামক ভাইরাস এত বেশি। এক নাম্বার ডাক্তার বলে দিল লোকটা বাঁচবো 3 দিন। কয়দিন? এরপরে দ্বিতীয় নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে লোকটা বাঁচবো 3 দিন। তৃতীয় নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে লোকটা বাঁচবো হইল 3 দিন। বড় ছেলেকে খবর দিল, আত্মীয় স্বজনকে খবর দিল, কে কোথায় আছেন? এই লোকটা ভাবলো লোক বাঁচবে আর মাত্র 3 দিন, কি খাইতে চাই সব খাওয়া, কারে দেখতে যায় দেখা। খবর চলে গেল, আত্মীয় স্বজন সবাই আসে। আসার পর ওই অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতের ব্যাখ্যা বলতেছি শোনো। আত্মীয় স্বজন সবাই আসার পর ওই কোটি কোটি টাকার মালিক ডাকতে বলেন বড় ছেলেকে, ওরে বাবা তোর আমি জীবনে তোর কোনো আশা অপূর্ণ রাখি নাই, সব আশা আমি বাবা পূরণ করছি। ওরে বাবা তোরে আজকে একটা কথা বলি, সেই কথা হইল আমার মসজিদের ইমাম হইল ইদ্রিস কামদুলবী, বড় আল্লাহর ওলি। আমি তো মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, ওই লোকটারে আমার সামনে হাজির কর। লোকটার হাতে হাত রেখে কালিমা তৈবা পড়ে ইস্তেগফার করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চায়। ইদ্রিস কামদুলবী রাহমাতুল্লাহ আলাইহি কি খবর দিছে? ইদ্রিস কামদুলবী রাহমাতুল্লাহ আলাইহি রোগীর একেবারে উত্তর সাইডে বসছে, 3টা ডাক্তার রোগীর কাছে বসে আছে। আর ইদ্রিস কামদুলবী রাহমাতুল্লাহ আলাইহি ভদ্রলোকের দিকে তাকায়া বড় মায়া লাগছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওনার পিছনে খুবই মায়া লাগছে। কি যেন মুখ দিয়া বিড় করে, মুখ দিয়া ফিস ফিস করে কি বলে যেন এইভাবে 3টা ফুট কাটতেছে। কয়টা? এক নাম্বার ডাক্তার ডাকতে বলেন, হুজুর আপনি এটা কি করলেন? আমরা বড় বড় বিশ্বের 3টা ডাক্তার এখানে বসে আছি, লোকটার রোগীর সেবা দিতে পারতেছি না, আপনি কি বইলা ফুক দিলেন? আমার মনে হয় আপনি মেডিসিনের চাইতে বড়, আপনি কি বইলা ফুৎকার দিলেন? না জানি লোকটার রোগ সেরে যাবে। কিন্তু বড় বড় ডাক্তারটা ডাকতে বলেন, হুজুর আমরা ভাবছিলাম আসলেই হুজুররা হইল বেহায়া, হুজুররা হইল অসভ্য, হুজুরদের কোনো কাণ্ড জ্ঞান নাই, আপনাকে দিয়ে বিশ্বাস হইল। এবার ইদ্রিস কামদুলবী বলেন, ওরে ডাক্তার কেন বিশ্বাস করলি? যে আমরা সারাদিন মেডিসিন লাগাই, মেডিসিন খাওয়াই, রোগ ভালো করতে পারতেছি না, কি বইলা ফুৎকার দিলেন? আমরা বলতেছি বাঁচবো 3 দিন, আপনি কি বইলা ফুৎকার দিলেন? না 500 বছর বাঁচবো। বড় বড় ডাক্তারদেরকে ইদ্রিস কামদুলবী দাঁড়ায়া অসভ্য আর বেহায়া বলে বোকাঝোকা করলেন। বোকাঝোকা করার পরে পর্দার অন্তরাল থেকে ওই ভদ্রলোকের স্ত্রী ডাকতে বলে, হুজুর বড় বড় বিশ্বের 3টা ডাক্তারকে আপনি অসভ্য অভদ্র বলে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না, আপনি কিন্তু কাজটা ভালো করলেন না, বড় বড় 3টা ডাক্তারকে অপমান করলেন। ইদ্রিস কামদুলবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেল। শেষ কথা, ইদ্রিস কামদুলবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেল। মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডাকতে বলেন, ও আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কবিরাজ বলবে এই জন্য না, দুনিয়ার মানুষ বড় আল্লাহর ওলি ভাববে এই জন্য না রে মালিক, আমি তোমার বলিয়া দিলাম ওগো আল্লাহ তোমার কোরআন যদি সত্য হয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ গো এই আয়াত যদি সত্য হয়
তুমি ওই লোকটার ক্যান্সার নামক ভাইরাস দূর করিয়া দাও। এরপরে রহমাতুল্লাহি আলাইহি কান্দে। এরপরে যেদিন 3 দিন শেষ হয়ে যাইব, ওই দিন 1 নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে, 1 নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে লোকটার ভিতরে ক্যান্সার নামক ভাইরাস নাই। কপাল থেকে চোখের জায়গা থেকে কপাল উঠে গেছে। কি ব্যাপার? পরীক্ষা করে দেখলাম লোকটা বাঁচবে 3 দিন। ওই মোল্লাই কি বলে ফুৎকার দিল রে, যেই জন্য লোকটার ক্যান্সার নামক ভাইরাস দূর হয়ে গেছে না। 2 নাম্বার ডাক্তার ডাক দেখো, এ ডাক্তার, আপনার অস্ত্র নষ্ট, আপনার মেশিন নষ্ট। আমার মেশিন দিয়ে পরীক্ষা করি, যন্ত্র দিয়ে পরীক্ষা করি, পরীক্ষা করে দেখে কি ব্যাপার, এই লোকটার ভিতরে ক্যান্সার নামক ভাইরাস নাই। 3 নাম্বার ডাক্তার বলে সরেন থেকে, আমি পরীক্ষা করব। এই লোকটাও দেখে 3 নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে ক্যান্সার নামক ভাইরাস নাই। দূর করছেন কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। 3 নাম্বার ডাক্তার পরীক্ষা করেন। এবার বড় ডাক্তার 2 নাম্বার 3 নাম্বার 3 ডাক্তার ডাকতে বলেন, বড় সন্তানকে ডাকতে বলেন, ওরে ভাই, আপনার ভদ্রলোকটা, আপনার বাবা তো সুস্থ হয়ে গেছে, কিন্তু কারণ হইল হুজুরের সাথে যে বেয়াদবিটা আমরা করছি, ওই হুজুর কোথায় থাকে, একটু নিয়ে যান না, ওই হুজুরের পা ধরে ক্ষমা চা। নিয়ে গেছে। ইন্তেজাম তুমি যা দিকে নামাজে দাঁড়ায় হালমাল করে কাঁদতে আর বলে, মালিক, আল্লাহর ডাকতে বলে, মালিক, আমার জন্য না, কুরআনের জন্য হইল ভদ্রলোকটাকে তুমি সুস্থ করে দাও। এইভাবে কান্না করতেছে। নামাজ কমপ্লিট করে বড় বড় 3টা ডাক্তার পায়ের ভিতরে লুটায়া পড়ে আর কান্দে, হুজুর মাফ করিয়া দেন, হুজুর মাফ করিয়া দেন, ভুল করছি, ভুল করছি। ইত্তিসকার দলাবি বলে, কেন রে বাবা, তোরা বাচ্চা, হুজুর ভুল করছি। আমরা বললাম লোকটা বাঁচবো 3 দিন, আজকে পরীক্ষা কইরা দেখি হুজুর লোকটার ভিতরে ক্যান্সার নামক ভাইরাস নাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। কুরআনটা আল্লাহ বানাইছে মানুষদের রোগের শিফা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ইত্তিসকাম নবী রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় ডাক্তাররা ডাকতে বলেন, হুজুর একটা কথা জানতে চাই। হুজুর বললেন, কি কথা বলো? হুজুর, আমরা এত মেডিসিন খাওয়াইলাম, এত মেডিসিন লাগাইলাম, হুজুর আমরা ভালো করতে পারলাম না। কি বলে ফুৎকার দিলেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে ক্যান্সার নামক ভাইরাস দূর হয়ে গেল। এই ওষুধটা কি কি মন্ত্র বললেন? এবার ওই হুজুর ডাকতে বলে, ইত্তিসকাম নবী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, ওরে আল্লাহর বান্দা, ভালো করিয়া শুনো, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র বলে ফুক দেই নাই, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র বলি নাই, আমি আল্লাহর কোরআন থেকে সূরাতুল ফাতিহা বলে ফুৎকার দিয়েছি, যেই কারণে আমার আল্লাহ ক্যান্সার নামক ভাইরাস দূর করে দিয়েছে। রাত্রে বাচ্চা কান্না করে, হিন্দি গানের কান্না শুনে সূরাতুল ফাতিহা বলে, আয়াতুল কুরসি বলে তুমি ফুৎকার দাও, বাচ্চার কান্না বন্ধ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে মুমিন, একটু ভালো করে কান লাগাও। ইত্তিসকাম নবী রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় ডাক্তার ডাকতে বলেন, ও হুজুর আর দেরি করতে চাই না, জাহান্নামের দলে থাকতে চাই না। হুজুর আপনার হাতে হাত লাগাইলাম, আপনি কালেমা তৈবা পড়াইয়া মুসলমান বানা দেন।